খামারের জন্য দোয়া করবেন এবং পোষা প্রাণীর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই যে দেখুন, তো 600 ফিমেল আল্লাহর মধ্যে খুব সুন্দর করে রেখে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খামারের মধ্যে অনেক বড় একটা বিপদ চলে গেছে, তো আল্লাহর রহমতে রক্ষা হয়েছে। কি হয়েছে না হয়েছে সেটা জানাবো ইনশাল্লাহ। সামান্য একটা ভুলের কারণে আজকে সব শেষ হয়ে যায়। তো দেখতেছেন এখানে ধুমা উঠতেছে, তো কেন ধুমা উঠতেছে আমি আপনাদেরকে বলতেছি। এই বিপদ থেকে একমাত্র আল্লাহ তাআলাই রক্ষা করছে, সেটা আমি বলতেছি 100% সত্যি। এত বড় বিপদ থেকে আল্লাহ তাআলাই রক্ষা করছে। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ রক্ষা করছে, আলহামদুলিল্লাহ। এখানে মূলত সমস্যাটা কি হয়েছে সেটা বলি আপনাদেরকে বুঝিয়ে। এখানে মূলত সমস্যা হচ্ছে যে আমি যেই লাইটটা লাগাইছিলাম এখানে সাইড ওয়ার্ডের, ওইটা এখান থেকে ঘাম থেকে ছুটে পড়ে গেছে। পরবর্তীতে ককশিটটা পুড়ে গেছে, আর ককশিটের নিচে ছিল তুষও পুড়ে গেছে, সেজন্য ধুমা হচ্ছে। আল্লাহর রহমতে এখানে কিছু টার্কি মুরগি বাচ্চা, তারপর হচ্ছে যে ব্রাহ্মণ বাচ্চা আছে, তারপর হচ্ছে যে ফার্মি মুরগি বাচ্চা আছে। এগুলো একটু উলট পালট করে ফেলবো এখানে। আর আমি যে কোয়েল পাখির কেসটা আনছি ওইটা একটু পরিষ্কার করে ফেলতে হবে, কারণ হচ্ছে যে আমার কাছে কোয়েল পাখির বাচ্চার অর্ডার আছে, সেজন্য বাচ্চাগুলো আনতে হবে, বাচ্চাগুলো এনে এগুলো বিক্রি করে দিতে হবে। তো সেই জন্য আমি ওইটা সিস্টেম করে খালি করে ফেলবো ইনশাল্লাহ। এই যে দেখুন এখানে আছে খুব সুন্দর করে আল্লাহর রহমতে আমার ফার্মি মুরগিগুলো। এখান থেকে বাচ্চাগুলো ধরে ফেলবো, যেগুলো বড় বড় সাইজের ওগুলা। কারণ হচ্ছে যে এখান থেকে যদি না ধরে ফেলি ওগুলো কিন্তু লাফালাফি করবে এবং হচ্ছে যে খাবার দাবার খাইতে পারবে না। তো এগুলাকে ধরে অন্য একটা কেজের মধ্যে দিয়ে দিব, যে এখানে খাবার দাবার খাইতে পারবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর ছোট ছোট যেগুলো আছে ওগুলো লাইটের নিচে থাকবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। কোয়েল পাখির কেজের মধ্যে যে মুরগি বাচ্চাগুলো আছে এগুলো যদি খালি করি, এগুলো একটা ছোট্ট ইনকিউবেটর নয়তো বা অন্যান্য যে কেজগুলো আছে ওগুলোর মধ্যে রেখে দিতে হবে। কারণ হচ্ছে যে ককশিট ইনকিউবেটরের মধ্যে রাখলে এগুলো ককশিট খেয়ে ফেলবে, সেই জন্য আমি ছোট্ট কেজের মধ্যে রেখে দিব। আল্লাহর রহমতে ফার্মি মুরগি বাচ্চা আছে, মেল ফিমেল বোঝা যাচ্ছে। এগুলো লাগলে যোগাযোগ করুন ইনশাল্লাহ। এই যে দেখুন এখানে ছড়া ছিটে আছে, সবগুলো ধরে ফেলতে হবে, ধরে ছোট কেজের মধ্যে দিয়ে দিতে হবে। আর যে টার্কিগুলো আছে টার্কিগুলো ছড়া ছিটে থাকবে, এখানে দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে এবং খাবার দাবার খাবে। দেখা যায় কি হয় না হয়, এগুলো সুস্থ হয় নাকি। কারণ হচ্ছে যে এগুলার একটু চোখের মধ্যে পানি চলে আসে, সেজন্য ইনশাল্লাহ এই কাজটা করতে হবে অবশ্য। তো আগুনের থেকে বিপদ থেকে উদ্ধার হওয়া যেসব মুরগির বাচ্চাগুলো আমার কাছে রয়ে গেছে সেগুলো হচ্ছে তার কি আছে 3টা, আর হচ্ছে যে মডার্ন গেম 4টা। অনেক কষ্ট করে এগুলো আমি ফুটাইছি, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করছে, সেজন্য বেঁচে গেছে। মডার্ন গেমের কিছু হয় না, শুধু কিং কোয়েলের একটা বাচ্চা মারা গেছে, ওইখানে পড়ে গিয়ে তো লাফালাফি করছে, হয়তো বা দৌড়াদৌড়ি করছে, তারপরে গিয়ে মারা গেছে। আমার অনেক কষ্ট লাগছে, কারণ হচ্ছে যে এগুলা অনেক সুন্দর করে লালন পালন করতেছিলাম, ওইখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা আপনাদেরকে বলছি কিভাবে করছে না করছে আপনারা জানেন। তো অবশ্যই সবাই দোয়া করবেন এবং যেন খুব ভালো মতো এগুলো ব্রিডিং করতে পারি সেটাও দোয়া করবেন। আর হচ্ছে যে এই ব্রিডিংটা আমি আপাতত করবো না, আর ককশিটের মধ্যে ব্রিডিং করলে অবশ্যই সমস্যার মধ্যে পড়ে যাইতে হবে, সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করেন। আর এগুলাকে এখন যেই কেজটা আছে কেজের বুডারে দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। তো কত বড় বিপদ থেকে রক্ষা করছে আল্লাহ, সেটা আল্লাহ তাআলাই জানে আর আমি জানি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখানে 600 পাখি ফিমেলের অর্ডার আছে, সেই জন্য আমি এই পাখিগুলো ধরে ধরে আমার যে খালি কেসটা আছে ওই কেসটার মধ্যে এখানে সবগুলো কোয়েল পাখি রেখে দিতে হবে। কারণ হচ্ছে যে 600 যে কোয়েল পাখি আনবো ওগুলো যদি এখানে না রাখি তাহলে ফিমেলটা বুঝে যাবে না, সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ফিমেলটা বাছাই করে আল্লাহর রহমতে রাখতে হবে। তো এগুলো ধরে ধরে কেজের মধ্যে রেখে দিই, আগে যেভাবে লালন পালন করতাম ওইভাবে। তো একটু কষ্ট করতে হবে সপ্তাহখানিক, এর পরবর্তীতে আল্লাহর রহমতে 600 কোয়েল পাখি যদি সেট আপ এবং বিক্রি হয়ে যায় ওগুলো আল্লাহর রহমতে খুব সুন্দর করেই আল্লাহর রহমতে আবার এখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখানে তো খুব সুন্দর করে কেসটা তৈরি করে ফেলতেছি। আর হচ্ছে যে বিপদ একটা ঘটে গেছে সেটা বলছি আপনাদেরকে। তো এই বিপদ থেকে রক্ষা হয়েছি যে আল্লাহর রহমতে, সেটাও শুকরিয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন এবং হচ্ছে যে খামারের জন্য দোয়া করবেন এবং পোষা প্রাণীর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই যে দেখুন, তো 600 ফিমেল আল্লাহর রহমতে খুব সুন্দর করে রেখে দিব এখানে। এখানেও কিন্তু ফিমেল আছে, এগুলা ডিম পারতেছে, অবশ্যই এগুলাও বিক্রি করে দিব আমি, সেই জন্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এমনিতে সবগুলো লাফালাফি করতেছে, তো খালি করে ফেলছে অর্ধেক, ইনশাল্লাহ এখন সম্পূর্ণ খালি হয়ে যাবে। তো এই যে দেখুন আল্লাহর রহমতে বাছাই করে কোয়েল পাখিগুলো এখানে নিয়ে আসা শেষ হয়ে গেছে, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন 3টা কেজের মধ্যে মানে 4টা কেজের মধ্যে সম্পূর্ণ কোয়েল পাখি রয়ে গেছে, এখানে 440টা আছে। আর হচ্ছে যে আগে যেগুলো ছিল মেলগুলো বিক্রি করছি এবং হচ্ছে যে এগুলা আছে সবগুলা মিলিয়ে আল্লাহর রহমতে 600-800 মতো কোয়েল পাখি ছিল। তো এখন আল্লাহর রহমতে যেগুলো আনবো ওগুলা ওইখানে লালন পালন হবে আল্লাহর রহমতে। আপনারা সবাই দোয়া করবেন, 440টা যখন ওইখানে ছিল 600 পিসে থাকবে ইনশাল্লাহ। তো এইখানে মুরগিগুলাও একসাথে রাখতে হবে। এই যে দেখুন এখানে ফার্মি মুরগি আছে, ফার্মি মুরগিগুলা
আরেকটা কেজের মধ্যে রাখছি, কারণ হচ্ছে যে আমি ভাবছিলাম যে এগুলো সবগুলা জায়গা হবে না সেই জন্য। তো এগুলো এখন সবগুলা একটা বড় কেজের মধ্যে রাখতে হবে। ছোটোখাটো যেগুলো আছে সবগুলাকে সুন্দর করে এইখানে দিয়ে দিতে হবে এবং কেজের মধ্যে রাখতে হবে, তাহলে খাবার দাবার দিতে সুবিধা হবে। সেই কাজটাই করতে হবে আল্লাহর রহমতে। এখানে দেখুন তার্কি আছে, তার্কিগুলাও আল্লাহর রহমতে সবগুলো একসাথে ধরে দিয়ে দিতে হবে। আর এখন খাবার দাবার দিয়ে ফেলবো। আর হচ্ছে যে ওইখানে সম্পূর্ণ কেজ খালি হয়ে গেছে, সেটাও দেখাবো আপনাদেরকে লাস্টের দিকে ইনশাল্লাহ। দেখুন কোয়েল পাখিগুলো তো এখানে সবগুলো ফিমেল কোয়েল পাখি বেশি আল্লাহর রহমতে। মেল কোয়েল পাখি আমি বিক্রি করে দিচ্ছি, তারপরেও দু একটা আছে। এই যে দেখুন এটা হচ্ছে মেল কোয়েল পাখি, এইখানে আছে যে মেল কোয়েল পাখি ডাকাডাকি করতেছে মেল কোয়েল পাখি। তো কয়েকটা মেল কোয়েল পাখি আছে, এগুলো বিক্রি করা হয় না, ইনশাল্লাহ বিক্রি করা হয়ে যাবে। তো দেখা যাক, যখন হাতে নিছি যে বিক্রি করে ফেলবো, অবশ্যই বিক্রি করে ফেলবো। কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে খামারের কাজ হচ্ছে যে বিক্রি করবে আনবে, বিক্রি করবে আনবে, বিক্রি করবে আনবে ইনশাল্লাহ। এই যে দেখুন মাশাল্লাহ। তো এগুলো খাবার দাবার এখন দিয়ে ফেলি। তো মুরগিগুলোও ধরে ফেলি, মুরগিগুলো ধরে কেজের মধ্যে দিয়ে ফেলতেছি, তারপর বলতেছি আপনাদেরকে ইনশাল্লাহ। এই যে দেখুন আল্লাহর রহমতে ওইখান থেকে বাচ্চাগুলো বাঁচার পর এইখানে রাখছি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থ থাকে। আল্লাহর রহমতে এখানে 100 লাইট লাগাই দিচ্ছি। আর আমি এখানে ছেড়ে দিতাম, কারণ হচ্ছে যে এখানে বড় কিছু বাচ্চা ছিল, সেই জন্য আর ছাড়ি নাই। আল্লাহর রহমতে এমনিতে সবগুলো সুস্থ আছে, সেটাই আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। কারণ হচ্ছে যে ওইখানে কিন্তু আগুন ছিল না, কিন্তু গরম ছিল। যদি সবগুলা পরে মারা যাইতো অনেকটা অসুবিধার মধ্যে পড়ে যাইতাম। কারণ হচ্ছে যে এখানে মডার্ন গেমের বাচ্চা আছে, তারপর হচ্ছে যে আল্লাহর রহমতে খুব সুন্দর করে সিলভার স্যাপারেটের একটা বাচ্চা বের হয়েছে, ওইটাও আছে। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন কতটা সুন্দর। ওইখানে আছে টার্কির বাচ্চাটা, টার্কির বাচ্চা হোয়াইট কালার ব্ল্যাক কালার। তো এগুলো ধুমার কারণে একটু চোখে সমস্যা হয়েছে, পরবর্তীতে আমি ট্রিটমেন্ট করছি। ট্রিটমেন্ট করার পাশাপাশি আল্লাহর রহমতে খুব সুন্দর করে এগুলো এখানে রেখে দিছি। দেখুন বড় হয়ে গেছে। আর হচ্ছে যে আগের কিছু ফার্মি মুরগি বাচ্চা ছিল, ওগুলোও বড় হয়ে গেছে। তো এই যে দেখুন মডার্ন গেমের বাচ্চাটা অনেক কষ্ট করে তোলা হয়েছিল ইনকিউবেটরের মাধ্যমে। তো দেখা যায় কি হয় না হয় আল্লাহর রহমতে। আর এই হচ্ছে ব্রাহ্মার বাচ্চা। তো ব্রাহ্মার বাচ্চাগুলোও কিন্তু আল্লাহর রহমতে খুব সুন্দর করে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ যখন বড় হওয়ার পর। তখন আল্লাহর রহমতে তো এর আগেও কিন্তু আমি ইনকিউবেটরে যেগুলো ফুটাইছি ওগুলো বড় করছি, বড় করার পর ডিম পাইছি, ওই ডিমই আল্লাহর রহমতে ফুটাইছি, ওগুলোই আপনাদেরকে জানাইছি ইনশাল্লাহ। দেখুন মাশাল্লাহ। তো এখন এখানে বড় বাচ্চা নাই, শুধু ছোট বাচ্চা আছে, মডার্ন গেমের বাচ্চা আছে, তারপর হচ্ছে টার্কির বাচ্চা আছে, আর হচ্ছে যে ফার্মি মুরগি কিছু বাচ্চা আছে। এগুলোর বড় বাচ্চাগুলো আলাদা করে ফেলতে হবে, তারপর মডার্ন গেমের বাচ্চাগুলো খুব সুন্দর করে বড় হয়ে যাবে। আমি আশা করতেছি, দেখা যায় কি হয় না হয়। তো এইখানে কিন্তু খুব সুন্দর করে আল্লাহর রহমতে এদেরকে আমি লালন পালন করতেছি। যাক মাশাল্লাহ। তো অনেকটাই বিপদ থেকে বাঁচাইছে আল্লাহ তাআলা, সেটা আপনাদেরকে জানাইলাম। আপনারা সবাই দোয়া করেন ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।